আমরা লাস্ট ক্লাসে অ্যালগোরিদম শুরু করেছিলাম। তো অ্যালগোরিদম আমরা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলো দেখেছিলাম। তো আজকে আমরা অ্যালগোরিদম আরো করব, বাকিগুলো করব। অনেক ধরনের অ্যালগোরিদম আছে। তো আমরা গত ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, তারপর হচ্ছে বর্গের ক্ষেত্রফল বের করা, তারপর হচ্ছে ত্রিভুজের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, তারপর হচ্ছে ত্রিভুজের কর্ণের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এই যে এরকম করে আমরা হচ্ছে মূলত আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাগুলো দেখেছিলাম। তো আজকে আমরা প্রথমে যে সমস্যাটা দেখব সেটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। তো খাতার মধ্যে যে প্রশ্ন লিখবে সেটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। 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 আচ্ছা, সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তরের জন্য আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমরা জানি টেম্পারেচারের মধ্যে যে কনভার্সন আছে, অর্থাৎ একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারের যে কনভার্সন, ওটার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে C/5 = F - 32/9। এটা হচ্ছে ফর্মুলাটা। C/5 = F - 32/9, এটা হচ্ছে ফর্মুলা। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট, অর্থাৎ সেলসিয়াসের মানটা ইনপুট নিতে হবে আর আউটপুট আসবে হচ্ছে ফারেনহাইটের মান। সি এর মানটা ইনপুট আসবে আর আউটপুট হচ্ছে এফ এর মান হবে। তো আমরা জানি C/5 = F - 32। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের আলাদা কোনো জায়গা থেকে সলভ করে নিয়ে আসতে হবে। এর সূত্রটা আমরা জানি C/5 = F - 32/9। তো যদি আমরা আর গুণন করি, আর গুণন করলে আসে 5 × F - 32 = 9 সি, এটা আসে। প্রশ্ন হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট। সেলসিয়াসের মান দিবে তোমাকে, বের করতে হবে ফারেনহাইটের মান। যদি বলা হয় 100°C কে ফারেনহাইটে নিলে কত হবে, তাহলে 100°C হচ্ছে ইনপুট আর আউটপুট হবে ফারেনহাইটের মান। 100°C হচ্ছে ইনপুট, আউটপুট হবে ফারেনহাইটের মান। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা হচ্ছে F - 32 রেখে 5টাকে ওপাশে ভাগ দিতে পারি। ভাগ দিলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এফ এর মানটা বের হবে। তো এই যে লাস্টের লাইনটা, এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। পরীক্ষাতে আমাদের এটাই লিখতে হবে, আর উপরের গুলো কিন্তু মানে দেখাইতে হবে না। তুমি রাফ কোনো জায়গা থেকে এটা বের করবা অথবা হচ্ছে এটা মুখস্থ রাখবা। যদি মুখস্থ রাখো তাহলে হবে F = 9C/5 + 32। এটা হলো সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাবার ফর্মুলা। তো যদি তুমি সি এর মান এখানে বসাও, সি এর মান বসালে এফ এর মানটা আউটপুট আসবে। সি এর মানটা বসালে এফ এর মানটা আউটপুট আসবে। তাহলে এখানে ইনপুট হচ্ছে সি, আউটপুট হচ্ছে এফ। ইনপুট হলো সি, আউটপুট হলো এফ। সিটা হচ্ছে ইনপুট নিতে হবে। এখন আমরা প্রথমে এটার অ্যালগোরিদম বের করব। অ্যালগোরিদমে কি করতে হয়, অ্যালগোরিদম ধাপে ধাপে করতে হয়। তো আমরা ধাপ শুরু করলাম, আমি পাশে লিখতেছি, তোমরা হচ্ছে এই অংশটা রাফ করে ফেলো তাড়াতাড়ি করে। এটা হচ্ছে এক জায়গায় লিখে রাখো খাতায়। আমরা এখন অ্যালগোরিদম শুরু করব। তো অ্যালগোরিদমের কাজ হচ্ছে কোন একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা। কোন একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা। তো এখানে স্টেপ 1, স্টেপ 2 এরকম আমরা কিছু স্টেপ নিয়ে রাখি। ওই স্টেপ গুলোতে আমরা কি করব, সমস্যাটাকে সমাধান করব। স্টেপ 3, স্টেপ 3, স্টেপ 4, এভাবে করে আমরা কিছু স্টেপ নিব। আচ্ছা, প্রথম ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট করতে হবে, প্রোগ্রামটাকে শুরু করতে হবে। দ্বিতীয় ধাপে কি করতে হবে, ইনপুট নিতে হবে। দ্বিতীয় ধাপে হচ্ছে ইনপুট নিতে হবে। কি কি ইনপুট নিতে হবে, দুইটা ইনপুট। একটা হচ্ছে আহ, একটা ইনপুট, একটা হচ্ছে সেলসিয়াস হচ্ছে ইনপুট, আর আউটপুট হচ্ছে ফারেনহাইট। আউটপুট হচ্ছে ফারেনহাইট। ফারেনহাইটকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট এফ। কিন্তু প্রিন্ট এফ কিভাবে আসবে, তার জন্য একটা সমীকরণ লিখতে হবে। সমীকরণ হচ্ছে F = 9 × C, 9 × C, 9 × C ভাগ হলো 5 প্লাস হলো 32, প্লাস হলো 32। এটা হচ্ছে ফর্মুলা। F = 9C/5, 9C/5 প্লাস 32। এখানে আরেকটা ব্র্যাকেট দিলে ভালো, যদি ব্র্যাকেট দিতে চাও তাহলে একটা ব্র্যাকেট দিতে পারো। ব্র্যাকেট দিলে হবে, না দিলে হবে, সমস্যা নাই। গুণের কাজটা আগে হয় যেহেতু, সেক্ষেত্রে ব্র্যাকেট না দিলে হবে। তো এখানে দেখো
আমরা প্রিন্ট এফ করলাম, এফ করার পর আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে এখানে যেটা আমরা করেছি সেটা হচ্ছে ইনপুট নিয়েছি সি, সেলসিয়াস ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর আমরা এফ হচ্ছে আউটপুট দিব, ফারেনহাইট হচ্ছে আউটপুট দিব। তো ফারেনহাইট আউটপুট দেওয়ার জন্য যে কাজটা করলাম, একটা ফর্মুলা লিখলাম, সেই ফর্মুলার মধ্যে ইনপুট সি এর মানটা, ইনপুট সি এর জায়গায় হচ্ছে 100°C বা 50°C এরকম মান বসবে। বসা হলে এফ এর যে সমীকরণ আছে সেখানে সি এর মানটা বসালে, এফ এর একটা মান আসবে। এই মানটাকে আমরা কি করেছি, প্রিন্ট দিয়েছি, অর্থাৎ এটাকে আমরা আউটপুটে দেখিয়েছি। তাহলে সমীকরণ হচ্ছে, এই সমীকরণ হচ্ছে মূল সমীকরণ, যেখানে সি এর মান বসালে এফ এর মানটা আসবে। এটা হলো অ্যালগোরিদম, অর্থাৎ সেলসিয়াস থেকে ফারেনহাইট নেওয়ার অ্যালগোরিদম হচ্ছে এটা। এখন এটাকে যদি আমরা ফ্লো চার্টে করতে চাই, ফ্লো চার্টে করার জন্য কি করতে হবে, এই স্টেপ গুলোকে আমাদের কি করতে হবে, সাজাইতে হবে সুন্দরভাবে। যেখানে হচ্ছে আমরা সি এর মান ইনপুট নিব, এফ এর মানটা হচ্ছে আউটপুট আসবে। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে পরের ইয়েতে অ্যালগোরিদম ফ্লো চার্ট করা আছে। তো আমি দেখি কোথায় করা আছে, এখানে হচ্ছে আচ্ছা, এখানে একটা করা আছে যেটা হচ্ছে কি দেওয়া আছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, না এটা দেওয়া হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস দেওয়া আছে। আমরা যেটা করলাম এটা ছিল হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট। তো দেখো এটা করার জন্য আমরা যেটা কি কি করব, এখানে প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে, আমরা এখানে যেভাবে করে স্টার্ট করা হয়েছে সেভাবে করে আমরা স্টার্ট করবো। তার জন্য আমাদের কি করতে হবে, স্টার্ট করার জন্য এরকম একটা চিহ্ন নিতে হবে, এটা হচ্ছে উপবৃত্তের চিহ্ন। উপবৃত্তের চিহ্ন নেওয়ার পর কি করতে হবে, একটা সামুদ্রিক আঁকতে হবে। এরপর হচ্ছে একটা সামুদ্রিক আঁকতে হবে। সামুদ্রিক আঁকার পরে সামুদ্রিকের মধ্যে আমরা কি করি, সামুদ্রিকের মধ্যে হচ্ছে আমরা ইনপুটটা দেই। সামুদ্রিকে আমরা হচ্ছে ইনপুট দেই। এখানে ইনপুট হচ্ছে সি, তো সামুদ্রিকের মধ্যে আমরা কি লিখবো, ইনপুট সি লিখবো। ইনপুট এবং প্রিন্ট এই দুইটা কাজের জন্য আমরা সামুদ্রিক ব্যবহার করি। আর প্রসেসের জন্য আমরা কি করি, আয়তক্ষেত্র ব্যবহার করি। প্রসেসের জন্য হচ্ছে ব্যবহার করি আয়তক্ষেত্র। এই যে প্রসেসটা এখানে লিখতে হবে আয়তক্ষেত্র। লাস্টে গিয়ে প্রিন্ট করব কোথায়, প্রিন্ট করব হচ্ছে আবার একটা সামুদ্রিকে, সামুদ্রিক আমরা প্রিন্ট করব। ইনপুট এবং আউটপুট দুই জায়গাতে দিতে হবে সামুদ্রিক, আর প্রসেসে দিতে হবে আয়তক্ষেত্র। সবার লাস্টে যখন এটা কাজ শেষ তখন হচ্ছে আমরা সবার লাস্টে গিয়ে আবার হচ্ছে এন্ড করব। এটা হলো ফ্লো চার্টের সিস্টেম। এখন এই ফ্লো চার্টের সিস্টেমের মধ্যে আমাদের কি লিখতে হবে, সবার প্রথমে এখানে লিখতে হবে স্টার্ট, এই জায়গায় লিখবো আমরা স্টার্ট। তো লিখলাম স্টার্ট, সবার লাস্টে হবে এন্ড। তো স্টার্ট হয়ে গেল, প্রোগ্রাম শুরু। আর সবার লাস্টে দিতে হবে এন্ড, এখানে দিলাম হচ্ছে এন্ড। দেওয়ার পরে ইনপুট নিতে হবে কি, আমাদের প্রশ্ন যেটা বলেছে, প্রশ্নে বলেছে ইনপুট হচ্ছে সেলসিয়াস, প্রশ্ন হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট। তো এখানে আমরা কি করব, ইনপুট নিব সি, ইনপুট নিব সি। লিখলাম আমি ইনপুট সি, জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, লিখলাম আমি ইনপুট সি। সি ইনপুট নিলে প্রিন্ট হবে কোনটা, প্রিন্ট হবে এফ। এখন প্রিন্ট এফ করার জন্য, প্রিন্ট করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সিটাকে প্রসেস করতে হবে, মানে এমন ভাবে প্রসেস করতে হবে যেন সি থেকে এফ এর মানটা বের হয়। তার জন্য কি লাগবে, সমীকরণ লাগবে। প্রিন্ট হচ্ছে এফ হবে, আর প্রসেসে গিয়ে তুমি কি লিখবা, এই যে সূত্রটা যেটা আমি লিখলাম মাত্র, এফ ইকুয়াল 9 × C/5, 9 × C/5, 9C/5, 9C/5 প্লাস 32, 9C/5 প্লাস 32। এইটা হলো মূল সমীকরণ। এই সমীকরণের মধ্যেই সি এর মান যখন বসানো হবে, অটোমেটিক্যালি প্রোগ্রামে সি এর মান বসবে, বসার পর হচ্ছে অ্যান্সারে এফ এর মানটা দেখাবে। এটা হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে কিছু ডিরেকশন দিব। ডিরেকশন গুলো খুব ইম্পর্টেন্ট, ডিরেকশন গুলো কানেক্ট করতে হবে। এই যে এখানে ঠিক কানেক্ট করতে হবে, এভাবে করে কানেকশন না হলে কিন্তু হবে না। কানেক্ট করলাম, এখানে কানেক্ট করলাম। ডিরেকশন গুলো কানেক্ট করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিরেকশন গুলো ঠিক মতো কানেক্ট করতে হবে। তো এইটা হয়ে গেল কি, সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তরের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দুইটা একসাথে। অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট শেষ। এখন উল্টাটাও প্রশ্ন আসতে পারে, প্রশ্নে বলতে পারে যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কিভাবে রূপান্তর করবা। প্রশ্নে বলতে পারে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কিভাবে রূপান্তর করবা। তো এখানে যদি প্রশ্নে বলে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর যে অ্যালগোরিদম ফ্লোচার্ট, তো ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের জন্য তোমাকে ফারেনহাইট আর সেলসিয়াসের সম্পর্কটা জানতে হবে। তো আমরা দেখি ফারেনহাইট এবং সেলসিয়াসের সম্পর্কটা কি।
দেখো আমরা এখন করেছি সেলসিয়াস থেকে ফারেনহাইট, এখন যেটা করবো সেটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস। তো ফারেনহাইট থেকে সেলসিয়াস করার জন্য ইনপুট নিতে হবে ফারেনহাইট, আউটপুট হবে সেলসিয়াস। ইনপুট হবে ফারেনহাইট, আউটপুট হবে সেলসিয়াস। এর জন্য যে সমীকরণটা প্রশ্ন লিখবো হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের জন্য অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের জন্য অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো রূপান্তর করার জন্য প্রথম কাজটা হচ্ছে ফারেনহাইটে ইনপুট নিতে হবে। তো এর জন্য কি করতে হবে, সূত্রটা আগে ঠিক করতে হবে। সূত্রটা কি? সূত্র হচ্ছে C/5 ইকুয়াল F-32/9। C/5 ইকুয়াল F-32/9। এখন এটা আর গুণন করলে 9C সমান আসে 5 ইন্টু F-32। যেহেতু বলেছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, তো আমরা সি এর মানটা বের করছি। সি এর মানটা দাঁড়াচ্ছে সি সমান 5/9 ইন্টু F-32। 5/9 ইন্টু F-32। এখন যদি অ্যালগরিদম করতে চাই, অ্যালগরিদম করার জন্য আমরা আগের মতো করেই স্টেপ 1 লিখবো। স্টেপ 1 লিখবো। স্টেপ 1 এর মধ্যে আচ্ছা আমি হচ্ছে স্টেপ গুলো কপি করে নিই, তাহলে বারবার লিখতে হবে না। স্টেপ 1 এর মধ্যে লিখলাম স্টার্ট। স্টার্ট। স্টেপ 2 তে গিয়ে নিব হচ্ছে ইনপুট। ইনপুট এখানে কি হবে, প্রশ্নে বলেছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, তো ইনপুট নিতে হবে এফ। ইনপুট নিলাম এফ। তারপর স্টেপ 3 তে গিয়ে প্রসেস করতে হবে। প্রসেস করার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে, আমরা যে ফর্মুলা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে C ইকুয়াল 5/9 ইন্টু F-32। F-32 একটা ব্র্যাকেট আমি দিই নাই, ব্র্যাকেটটা দিতে হবে, এখানে ব্র্যাকেটটা দিয়ে দিলাম। 5/9 ইন্টু F-32। তো ইনপুট আমাদের হচ্ছে প্রথম নিয়েছিলাম এফ, তারপর হচ্ছে প্রসেস করলাম। প্রসেস করার পর এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই যে সিটা আসছে এটাকে প্রিন্ট করে দিতে হবে, অর্থাৎ ফলাফলের সিটাকে দেখাইতে হবে। সবার লাস্টে গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এন করে দিব রেজাল্টটাকে। রেজাল্ট এন হয়ে গেল, অর্থাৎ ইনপুটে আমরা এফ দিব, আউটপুটে আসবে হলো সি। ইনপুটে এফ দিলে আউটপুটে কত আসবে, সি আসবে। আচ্ছা তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইট ছিল আগেরটা, এখন হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস। আর এইটার ফ্লোচার্ট আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এইটার ফ্লোচার্ট ছিল এই যে এখানে। এইখানে যেটা করা আছে ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টটা লিখে ফেলো। এই ফ্লোচার্টটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসের রূপান্তরের ফ্লোচার্ট। ফারেনহাইট থেকে সেলসিয়াসের রূপান্তরের ফ্লোচার্ট। তো এটা হচ্ছে ফ্লোচার্ট। তো ফ্লোচার্টের মধ্যে দেখো ইনপুট আমরা এফ নিয়েছি, তারপর সূত্র হচ্ছে সি সমান 5/9 ইন্টু F-32। তারপর হচ্ছে যেহেতু এফ হচ্ছে ইনপুট লিখেছি, এটাকে রিডও লেখা যায়। ইনপুট যে কথা, রিড একই কথা। তারপর হচ্ছে এটাকে আমরা কি করব, প্রিন্ট করে দেব ফলাফলটাকে। ফলাফলটাকে প্রিন্ট করলে হবে, ফলাফলটা হবে কোনটা, সি, কারণ প্রশ্নে আমাদের সি এর মান বের করতে বলেছে। তাহলে হয়ে গেল সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসের কাজ শেষ। এখন হচ্ছে আমরা দেখবো রূপান্তর সেন্টিমিটার থেকে ইঞ্চি, ইঞ্চি থেকে সেন্টিমিটার রূপান্তর। খুব ইম্পর্টেন্ট। আমরা এখন দেখবো ইঞ্চি থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ইঞ্চি। আচ্ছা মাত্রই দেখলাম, এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এরপরে হয়তো আসছে নাকি। আচ্ছা এখানে পেয়েছি। প্রশ্ন হচ্ছে সেন্টিমিটার থেকে ইঞ্চি অথবা ইঞ্চি থেকে সেন্টিমিটার, এরকম প্রশ্ন আসতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলেছে সেন্টিমিটারকে ইঞ্চিতে প্রকাশের জন্য অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। সেন্টিমিটারকে ইঞ্চিতে প্রকাশের জন্য অ্যালগরিদম অফ ফ্লোচার্ট, সেন্টিমিটারকে ইঞ্চিতে প্রকাশ করতে হবে। তো এটা হচ্ছে প্রশ্ন, আমরা হচ্ছে পাশে অ্যালগরিদম লিখবো। ফার্স্টে অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমটা করার জন্য তোমাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে
সেন্টিমিটার থেকে ইঞ্চিতে প্রকাশ করার জন্য যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তোমাকে আগে জানতে হবে। সেন্টিমিটার থেকে ইঞ্চিতে প্রকাশ করার যে সম্পর্ক, এটা আগে জানতে হবে। আচ্ছা, তো দেখো, সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য প্রথমে তোমাকে ইনপুট নিতে হবে সেন্টিমিটার, ইনপুট নিতে হবে সেন্টিমিটার। তো ইনপুট নেওয়ার জন্য আমি সেন্টিমিটারকে সিএম ধরলাম, ইনপুটের নামটা, ভেরিয়েবলের নামটা সিএম ধরলাম। তুমি এখানে ফুল সেন্টিমিটার লিখতে পারতা, আবার শুধু এক্সও লিখতে পারতা। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সূত্রটা তোমাকে জানতে হবে। তো আমরা জানি সেন্টিমিটার কে যদি 2.54 দিয়ে ভাগ করা হয় তাহলে ইঞ্চি পাওয়া যায়। সেন্টিমিটারকে 2.54 দিয়ে ভাগ করলে ইঞ্চি পাওয়া যায়। এই সূত্র হচ্ছে ইঞ্চ সমান সেন্টিমিটার ভাগ 2.54। 2.54 ভাগ চিহ্নটা এভাবেই দিতে হয়, কারণ হচ্ছে আমরা জানি কিবোর্ডের জন্য যে ভাগ চিহ্নটা সেটা হচ্ছে এরকম স্ল্যাশ চিহ্ন দিয়ে ভাগ চিহ্ন দিতে হয়। তো প্রশ্ন হচ্ছে সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কিভাবে যাব? তো সেন্টিমিটার তোমাকে ইনপুট নিতে হবে, ইনপুট নিলে তারপর হচ্ছে ইঞ্চি যাওয়ার জন্য উপায় হচ্ছে, সূত্র হচ্ছে ইঞ্চ ইকুয়াল সেন্টিমিটার ভাগ 2.54, ইঞ্চ ইকুয়াল সেন্টিমিটার ভাগ 2.54। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এখন কি করতে হবে? এই যে তোমার ইঞ্চটা, এটাকে প্রিন্ট করতে হবে। ইঞ্চটা কি করতে হবে? প্রিন্ট করতে হবে, কারণ ইঞ্চটা আমরা পেয়ে গেছি। যেহেতু প্রশ্নে বলেছে সেন্টিমিটার থেকে ইঞ্চ, সেন্টিমিটার ইনপুট নিলাম, ইঞ্চ হচ্ছে প্রিন্ট হবে। হয়ে গেল প্রিন্ট, প্রিন্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটাকে এন্ড করে দিব। এই গেল অ্যালগোরিদম। আর পাশে দেখো হচ্ছে ফ্লোচার্ট এখানে আঁকা আছে। আমরা পিসিতে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে সেন্টিমিটার থেকে ইঞ্চে যাবার হচ্ছে ফ্লোচার্ট। সেন্টিমিটার থেকে ইঞ্চে যাবার হলো ফ্লোচার্ট। আমরা এটাকে জুম করে দিলাম। উপরে লেখা আছে স্টার্ট, স্টার্ট, তারপর লেখা আছে ইনপুট সেন্টিমিটার, স্টার্ট, তারপর লেখা আছে ইনপুট সেন্টিমিটার, সেন্টিমিটার বাই 2.54, ইনপুট দা সেন্টিমিটার, তারপর হচ্ছে ইঞ্চের মানটা বের করার উপায় হচ্ছে সেন্টিমিটার ভাগ 2.54। তারপর হচ্ছে আমরা ইঞ্চটাকে প্রিন্ট করব, তারপর হচ্ছে এন্ড করব। এটা হলো সেন্টিমিটার থেকে ইঞ্চিতে প্রকাশ করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। এখন যদি প্রশ্নে উল্টাটা বলা হয়, যদি বলা হয় ইঞ্চি থেকে সেন্টিমিটার, তো তোমার খাতা যেটা লিখবা, ইঞ্চি থেকে সেন্টিমিটারের রূপান্তরের অ্যালগোরিদম অফ ফ্লোচার্ট, ইঞ্চি থেকে সেন্টিমিটারের রূপান্তরের অ্যালগোরিদম অফ ফ্লোচার্ট। ইঞ্চ থেকে সেন্টিমিটার, তাহলে নতুন প্রশ্ন হচ্ছে ইঞ্চ থেকে সেন্টিমিটার, ইঞ্চ টু সেন্টিমিটার, এটা হলো প্রশ্ন। তো এটা অ্যালগোরিদমটা আমরা আগে করি। অ্যালগোরিদম স্টেপ 1 আমরা স্টার্ট করলাম। স্টেপ 2 থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট নিব, ইনপুট নিব। স্টেপ 3 তে যেটা করব আমরা প্রসেস করব। স্টেপ 4 এ গিয়ে আমরা প্রিন্ট করব ফলাফল, প্রিন্ট করব। আর স্টেপ 5 এ গিয়ে রেজাল্টটাকে এন্ড করব। তো এখন প্রশ্নটা হচ্ছে কি, ইঞ্চি থেকে সেন্টিমিটার, তাহলে ইনপুটে নিতে হবে ইঞ্চ, ইনপুটে নিতে হবে ইঞ্চ। আর আউটপুটে যখন আমরা প্রিন্ট করব তখন আমরা প্রিন্ট করব সেন্টিমিটারকে। ইনপুটে নিলাম ইঞ্চ, আর প্রিন্ট করার সময় প্রিন্ট করবো হলো সেন্টিমিটারকে। ইনপুট হয়ে গেলে প্রিন্ট হয়ে গেল। এখন প্রিন্ট করার জন্য তার আগে তো প্রসেস করতে হবে। তো প্রসেস করার জন্য কি করতে হবে? সেন্টিমিটারের সূত্র আছে, সেন্টিমিটারের সূত্র হচ্ছে সেন্টিমিটার সমান 2.54 ইন্টু হচ্ছে ইঞ্চ, 2.54 ইন্টু হচ্ছে ইঞ্চ। অর্থাৎ ইঞ্চিকে যদি তুমি 2.54 দিয়ে গুণ করো, ইঞ্চির মানকে 2.54 দিয়ে গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে সেন্টিমিটারের মান। তাহলে আমরা আমরা যদি বলি 1 ইঞ্চি, তাহলে সমান হচ্ছে 2.54 সেন্টিমিটার। 2 ইঞ্চি, 2 ইঞ্চি বললে 2 ইন্টু 2.54, 3 ইঞ্চি বললে 3 ইন্টু 2.54, 4 ইঞ্চি বললে 4 ইন্টু 2.54। ইঞ্চির মান যা নিবা সেটার সাথে 2.54 গুণ করলে পাওয়া যাবে সেন্টিমিটারের মান। তো বলেছিল কি, প্রশ্ন বলেছিল হচ্ছে ইঞ্চ টু সেন্টিমিটার। ইনপুটে ইঞ্চ নিলাম, ফর্মুলা লিখলাম ইঞ্চের, ইঞ্চের মান বসালে সেন্টিমিটারের মান আসবে। আউটপুট হচ্ছে পাবো সেন্টিমিটারে, তাই এটাকে আবার প্রিন্ট করে দিলাম। তো আগেরটার মতো করে যদি তোমরা হচ্ছে ফ্লোচার্ট আঁকো তাহলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে সেন্টিমিটার থেকে ইঞ্চ এবং ইঞ্চ থেকে সেন্টিমিটার দুইটারই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট হয়ে গেল। আগেরটার মতো করে জাস্ট মানটা হচ্ছে বসাই দিবা তাহলেই হবে। তো
এইগুলো ছিল হচ্ছে নর্মাল অ্যালগোরিদম ফ্লোচার্ট। এখন আমরা যে ধরনের ফ্লোচার্ট গুলো দেখবো সেগুলো হচ্ছে লজিক্যাল ডিসিশন থাকবে। এতদিন হচ্ছে লজিক্যাল কোনো ডিসিশন ছিল না, নর্মাল প্রসেস করেছি আমরা, এতদিন আমরা করেছি নর্মাল প্রসেস। তো এখন আমরা যেগুলো শুরু করবো সেগুলো হচ্ছে কি থাকবে, লজিক্যাল ডিসিশন থাকবে, লজিক্যাল ডিসিশন নিতে হবে। তো দেখো, লজিক্যাল ডিসিশন নেওয়ার জন্য আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম অফ ফ্লোচার্ট। দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। প্রশ্নটা তাদের লিখে ফেলো, দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। আচ্ছা, যদি আমরা অ্যালগোরিদম করতে চাই, অ্যালগোরিদম করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দুইটা সংখ্যার মধ্যে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, দুইটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। তো কম্পেয়ার করার জন্য অ্যালগোরিদমটা কিভাবে করতে হবে, অ্যালগোরিদম করার সিস্টেম হচ্ছে প্রথমে তুমি আগের মতো করেই স্টেপ 1 স্টেপ 2 এগুলো নিয়ে স্টার্ট করলাম। স্টেপ 2 তে গেলাম, লিখলাম হচ্ছে ইনপুট। তো প্রশ্ন বলেছে দুইটি সংখ্যার মধ্যে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম অফ ফ্লোচার্ট। দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট। তো বড় সংখ্যা বের করার আগে সংখ্যা দুইটা কত এটা জানতে হবে। তো এই জন্য আমরা কি করলাম, ইনপুট নিলাম সংখ্যা দুইটা। ইনপুট যে সংখ্যা দুইটা নিলাম সেটার নাম দিলাম এ আর বি। ইনপুটের নাম দিলাম এ আর বি। ইনপুট নেওয়া শেষ, দুইটা সংখ্যা নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে যে দুইটা সংখ্যা আমরা ইনপুট নিয়েছি, তো সেটার মধ্যে আমরা কম্পেয়ার করবো। কম্পেয়ার করার সিস্টেম হচ্ছে জিজ্ঞেস করতে হবে ইজ এ গ্রেটার দেন বি, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সিস্টেম হচ্ছে জিজ্ঞেস করতে হবে ইজ এ গ্রেটার দেন বি। প্রশ্ন করলাম আমি, তো প্রশ্ন করলে উত্তর আসতে পারে দুইটা, একটা আসতে পারে ইয়েস, আরেকটা উত্তর আসতে পারে নো। একটা আসতে পারে ইয়েস, আরেকটা আসতে পারে নো। ইয়েস হলো একটা অ্যান্সার, নো হলো আরেকটা অ্যান্সার। তো আমরা দেখি কি আসে, একটা হচ্ছে ইয়েস, আরেকটা হচ্ছে নো। আমি প্রশ্ন করার পর যদি উত্তর দেয় ইয়েস, অর্থাৎ আমি তাকে জিজ্ঞেস করেছি এ কি বি থেকে বড় কিনা, চিহ্নটা দেখাচ্ছে কোন দিকে বড়, চিহ্নটা দেখাচ্ছে এ এর দিকে বড়। যদি ইয়েস হয় তার মানে কি এ বড়, কারণ চিহ্নটা এ এর দিকে আছে। যদি এ বড় হয় তাহলে আমি প্রিন্ট করব কি এ ইজ গ্রেটার, এ ইজ গ্রেটার। যেহেতু এ বড় তাহলে আমি প্রিন্ট করব এ ইজ গ্রেটার। আর যদি হচ্ছে এ বড় না হয় তাহলে অবশ্যই বি বড়। এ যদি বড় না হয়, চিহ্নটা যদি ঠিক না থাকে, অর্থাৎ চিহ্নটা যদি উল্টা হয়, যদি আমি এ ইনপুটে বড় সংখ্যা না নিয়ে বি নেই, তাহলে কি হবে, বি সংখ্যাটা বড় হবে, তাহলে প্রিন্ট করবো বি কে। তখন লিখবো প্রিন্ট বি ইজ গ্রেটার। এ যদি বড় না হয় তাহলে অবশ্যই বি বড়। হয়ে গেলে কাজ শেষ। আমরা কি করব, স্টেপ ফোরে গিয়ে এন্ড করে দিব, আর কোনো কাজ নাই। তো লজিক্যাল অ্যালগরিদম করার সিস্টেম হচ্ছে তোমাকে ইনপুট নেওয়ার পরে কন্ডিশন চেক করাতে হবে। কন্ডিশন, তো আমাদের এখানে কন্ডিশন হচ্ছে এ বি এর থেকে বড় কিনা। আমি জিজ্ঞেস করলাম ইজ এ গ্রেটার দেন বি, জিজ্ঞেস করলে অ্যান্সার দুইটার একটা হতে পারে বড়, অথবা অ্যান্সার আসতে পারে না বড় না। যদি বড় হয়, যদি এ বড় হয় তাহলে আমি লিখবো প্রিন্ট এ ইজ গ্রেটার। আর যদি না হয় তাহলে, এ যদি বড় না হয়, অপশন থাকবে শুধু একটাই হাতে, বি। এ বড় না হলে অবশ্যই বি বড়। তখন আমি প্রিন্ট করবো কাকে, প্রিন্ট করবো হচ্ছে বি কে। এই হলো দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার অ্যালগোরিদম। ফ্লোচার্টটা এখানে দেওয়া আছে। ফ্লোচার্টটা হচ্ছে এখানে কিভাবে করতে হবে, প্রথম আমরা স্টার্ট করলাম। স্টার্ট করার জন্য আমরা হচ্ছে একটা উপবৃত্ত নিলাম, স্টার্ট করা হয়ে গেল, স্টার্ট শেষ। এখন আমরা কি করব, ইনপুট নিব। ইনপুট এখানে কয়টা, ইনপুট হচ্ছে দুইটা। আর ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, সামান্তরিক দিতে হবে। ইনপুটের জন্য সামান্তরিক দিতে হবে। ইনপুট দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে ডিসিশন চিহ্নটা ব্যবহার করতে হবে। এটা আমরা আগে বলেছিলাম, এই যে ডিসিশন চিহ্নটা আছে, এই ডিসিশন চিহ্নটার কাজ হচ্ছে, এটার ডাক নাম হচ্ছে ডায়মন্ড। এটার কাজ হচ্ছে ডিসিশন নেওয়া। ডাক নাম হচ্ছে ডায়মন্ড, কাজ হচ্ছে ডিসিশন নেওয়া। এইখানে গিয়ে তোমাকে কন্ডিশন বসাইতে হবে। তো আমরা লিখলাম ইজ এ গ্রেটার দেন বি, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক দিলাম। প্রশ্ন করলাম ইজ এ গ্রেটার দেন বি, এ কি বি থেকে বড়। অ্যান্সার দুটো আসতে পারে, বলতে পারে হ্যাঁ বড়, হ্যাঁ বড়, অথবা না বড়, বড় না। তো যদি বলে বড়, তার মানে হচ্ছে এই চিহ্নটা বলতেছে এ বড়।
যদি এখানে চিহ্নটা অ্যান্সার আসে ইয়েস, ধরো এর মান 5 আর বি এর মান মনে করো হচ্ছে 3, যদি 5 আর 3 হয় তাহলে সে কি উত্তর দিবে? অবশ্যই সে ইয়েস উত্তর দিবে। 5 আর 3 হলে সে উত্তর দিবে হচ্ছে ইয়েস। ইয়েস হলে আমি বুঝলাম প্রথম সংখ্যাটা বড়, কারণ আমার চিহ্নটা বলতেছে প্রথমটাই বড়। ইয়েস হলে আমি প্রিন্ট করব, লিখবো হচ্ছে প্রিন্ট এ ইজ গ্রেটার, লিখলাম প্রিন্ট এ ইজ গ্রেটার। আর যদি না হয়, নো হওয়া মানে কি, এই চিহ্নটা ভুল। এই চিহ্নটা ভুল মানে এদিকে না হয় চিহ্নটা হচ্ছে এই দিকে হবে। আর এদিকে হওয়া মানে কি, এদিকে হওয়া মানে হচ্ছে 5 থেকে 3 বড় হবে, যদি সংখ্যাটা ওরকম দেওয়া থাকে। সংখ্যা তখন দেওয়া নাই, আমরা হচ্ছে জাস্ট আমাদের মতো করে ধরে নিলাম। যদি উল্টা হয়, আগে 3 বড় হয় 5 ছোট হয়, যদি এরকম হইতো তাহলে এইদিকে চলে যেত। তো পরের লাইনে কি বলেছে, এ কি বি থেকে বড়? তো সে উত্তর দিয়েছে না, বড় না। বড় না হলে তাহলে কি, এই চিহ্নটা ঠিক নাই, এখানে যে এ দেখাচ্ছে বড় বি ছোট, এই চিহ্নটা ঠিক নাই। তার মানে এ বড় না, তখন হচ্ছে এ বড় না, বড় হলো বি। তখন প্রিন্ট হবে প্রিন্ট বি ইজ গ্রেটার। আর রেজাল্ট যেহেতু দুইটা আসছে দুই জায়গায়, দুইটা রেজাল্টকে আমরা কি করবো, কানেক্ট করে সাহায্যে, এটা পিওর হচ্ছে সার্কেল। আমরা কানেক্ট করে দেখেছিলাম আগেই, এটা হচ্ছে পিওর সার্কেল হবে। চ্যাপ্টার কিন্তু হবে না, পিওর সার্কেল। সার্কেলের সাথে কি করতে হবে, কানেক্টর দিয়ে কানেক্ট করে দিতে হবে। এই রেজাল্ট থেকে কানেক্টর দিয়ে কানেক্ট করলে অ্যান্সারটা চলে আসবে। তো প্রশ্নে বলেছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। দুইটা সংখ্যা আমরা ধরে নিলাম এ আর বি। এই দুইটার ফ্লোচার্টের জন্য আমরা কি করব, এ আর বি কে প্রথমে ইনপুট নিব, তারপরে আমরা প্রশ্ন করব বা কন্ডিশন চেক করাবো, ইজ এ গ্রেটার দেন বি, এ কি বি থেকে বড়? তো অ্যান্সার দুইটা আসতে পারে, ইয়েস আসতে পারে, নো আসতে পারে। যদি ইয়েস আসে তাহলে হচ্ছে আমরা বলবো হ্যাঁ, প্রিন্ট এ ইজ গ্রেটার। আর যদি না আসে তাহলে বলবো প্রিন্ট বি ইজ গ্রেটার। এ বড় না হলে অবশ্যই কি বড় হবে, বি বড় হবে। এই হলো অ্যালগরিদম, এই হলো ফ্লোচার্ট। দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট হয়ে গেল। এখন যদি বলা হয় দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট করো, যদি বলা হয় দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট করো। দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার জন্য, দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার জন্য সবকিছু একই রকম, শুধু কন্ডিশনটা কন্ডিশনটা দিতে হবে উল্টা। যদি বলা হয় দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করো, ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা বের করার অ্যালগরিদম হচ্ছে, প্রশ্নটা চেঞ্জ করে নিও। প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বের করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, ছোট সংখ্যা বের করার জন্য আমরা শুধু চিহ্নটাকে ঘুরাই দিব তাহলেই হবে। তো চিহ্নটা ঘোরাবো কিভাবে, প্রথমে আমরা ইনপুট নিব হচ্ছে এ আর বি। তো নিলাম ইনপুট এ আর বি, ইনপুট এ কমা বি, ইনপুট নেওয়ার শেষ। এখন আমরা কন্ডিশন চেক করাবো, জিজ্ঞেস করবো ইজ ইজ এ গ্রেটার দেন বি, এ কি বি থেকে বড়? এটা আমরা কখন করছিলাম, যখন বড় ছিল তখন করেছি। এখন আমরা এই বড় জায়গায় এটা না দিয়ে দিব হচ্ছে স্মলার। প্রশ্ন করবো এ কি বি থেকে স্মলার, তখন সে উত্তর দিবে দুইটা। সেখানে 5 নম্বর স্টেপ লাগবে না অবশ্য। সে উত্তর দিবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে বলবে ইয়েস অথবা বলবে হচ্ছে নো। যদি সে ইয়েস বলে, যদি সে ইয়েস বলে তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসবো। যদি নো বলে তখন আমরা একটা সিদ্ধান্তে আসবো। যদি ইয়েস বলে তাহলে আমরা লিখবো প্রিন্ট এ ইজ স্মলার। যদি ইয়েস হয় তাহলে এ হচ্ছে ছোট, তাহলে প্রিন্ট এ ইজ স্মলার। আর যদি নো হয়, নো হলে আমরা কি লিখবো, প্রিন্ট প্রিন্ট বি ইজ স্মলার, প্রিন্ট বি ইজ স্মলার। তো প্রশ্ন হচ্ছে এখানে এ আর বি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তো আমরা কি করলাম, আমরা যেটা জিজ্ঞেস করলাম এ আর বি এর মধ্যে এ কি ছোট, এখানে দেখালাম এ কি ছোট। যদি ইয়েস বলে তাহলে প্রিন্ট এ স্মলার। আর যদি না হয় তাহলে অবশ্যই কি বি স্মলার হবে, যদি না হয় তাহলে বি হবে স্মলার। এখন স্টেপ 4 এ আমরা কি করব, যেহেতু রেজাল্ট বের হয়ে গেছে আমরা এটাকে এন্ড করে দিব। এন্ড করে দিলাম, এন্ড করে দিলেই কাজ শেষ। তাহলে এই ফ্লোচার যখন আমরা করব, ফ্লোচার করার সময় একই কাজটা করতে হবে। ফ্লোচার করার সময় যেখানে আমরা গ্রেটার দেন দিয়েছিলাম, যদি স্মলার বলে তাহলে আমরা এখানে কি দিব, লেস দেন দিব। গ্রেটার দেনের জায়গায় আমরা দিব হচ্ছে লেস দেন, গ্রেটার দেন থেকে আমরা কি দিব, লেস দেন দিব। আর হচ্ছে যেখানে গ্রেটার লিখেছি
গ্রেটারের জায়গায় আমরা কি করবো, সেখানে হচ্ছে স্মলার দিব, যেখানে গ্রেটার আছে সেখানে দিব হচ্ছে স্মলার, লিখবো এ ইজ স্মলার আর লিখবো হচ্ছে বি ইজ স্মলার। একইভাবে আমরা কি করব, ফ্লোচার্টটা শেষ করে ফেলবো। একইভাবে আমরা ফ্লোচার্টটা শেষ করে ফেলবো। তাহলে ইনপুট নিতে হবে এ আর বি, তারপর কি করতে হবে, কন্ডিশন চেক করাতে হবে স্মলার কিনা, স্মলার হলে স্মলার লিখবো, তাহলে শেষ। গ্রেটার স্মলার এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। একই সিস্টেম আমরা কি করবো, গ্রেটার এবং স্মলার দুটো বের করে ফেলবো। এরপর দেখি আজকে আর কি করা যায়। একই রকম ভাবে আরো হচ্ছে দেখি আর কি কাছাকাছি ফ্লোচার্ট আছে। যদি তোমাকে বলে যদি তোমাকে বলে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, যদি প্রশ্ন করে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, সেটা নির্ণয়ের অ্যালগরিদম আর ফ্লোচার্ট করো। একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটা বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট করো। তো প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। একটি সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো একটা সংখ্যা ধনাত্মক কিনা সেটা বের করার জন্য তোমাকে কন্ডিশন চেক করতে হবে সংখ্যাটা হচ্ছে 0 থেকে বড় কিনা। আমরা জানি 0 থেকে বড় যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো প্রশ্নটা হচ্ছে একটি সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো অ্যালগরিদমটা আমরা আগে কি করতেছি, অ্যালগরিদমটা হচ্ছে এরকম, আমরা স্টার্ট করব স্টার্ট, তারপর হচ্ছে আমরা কি করব, স্টেপ 2 তে গিয়ে আমরা ইনপুট নিব, ইনপুট ইনপুট নিব ইনপুট নিব হচ্ছে এ, একটা সংখ্যা বলেছে প্রশ্নে, শুধু একটা সংখ্যা, ইনপুট এ। স্টেপ 3 থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টেপ 3 থেকে আমরা জিজ্ঞেস করব ইজ এ গ্রেটার দেন 0, এ কি 0 থেকে বড়। জিজ্ঞেস করলাম ইজ এ গ্রেটার দেন 0। তো এ থেকে এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে সে বলবে ইয়েস, আর যদি না হয় তাহলে সে বলবে নো। তো আমি প্রথমে জিজ্ঞেস করলাম ইয়েস কিনা, ইয়েস হলে আমি লিখবো প্রিন্ট প্রিন্ট এইজ পজিটিভ, এইজ পজিটিভ, প্রিন্ট এইজ পজিটিভ। অর্থাৎ এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা লিখবো প্রিন্ট এইজ পজিটিভ, আর যদি না হয় তাহলে আমরা লিখবো হচ্ছে নো হলে আমরা বলবো প্রিন্ট প্রিন্ট বি ইজ পজিটিভ, প্রিন্ট বি ইজ পজিটিভ। এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে এ হচ্ছে পজিটিভ, আর যদি না হয় তাহলে হচ্ছে এ পজিটিভ। এখানে বি নাই, তার মানে এটা কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে আমরা তখন কি লিখবো, তখন লিখবো এ ইজ নট পজিটিভ। যেহেতু একটা সংখ্যা বলেছে তাহলে কিন্তু এখানে বি আসবে না, কিন্তু এটা কিন্তু তোমরা পরীক্ষা ভুল করো না, হবে এ ইজ নট পজিটিভ। প্রশ্ন হলো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, মানে ধনাত্মক কিনা, ঋণাত্মক বলে নাই, বলেছে একটি সংখ্যা ধনাত্মক কিনা তার নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো আমরা কি করলাম, এখানে একটি সংখ্যা টেস্ট করলাম এটা 0 থেকে বড় কিনা। যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে একটা বিষয়, আর 0 থেকে বড় না হলে তাহলে হচ্ছে একটা বিষয়। যদি 0 থেকে বড় হয় সংখ্যাটা, সংখ্যাটা যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা হচ্ছে সংখ্যাটা অবশ্যই পজিটিভ হবে। আর যদি 0 থেকে বড় না হয় তার মানে 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট হলে সে পজিটিভ হবে না। এখানে ধনাত্মক, যদি এখানে ধনাত্মক না বলে যদি বলতো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, যদি বলতো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, তখন তুমি বলতা প্রিন্ট এইজ পজিটিভ, প্রিন্ট এইজ নেগেটিভ। তখন তুমি কিন্তু নট পজিটিভ লিখতে না, তখন তুমি নেগেটিভ সরাসরি লিখে দিতা। যদি প্রশ্ন তোমাকে বলতো একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তার নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট, তখন তুমি বলতা এ এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা পজিটিভ, আর এর মান যদি 0 থেকে বড় না হয় তাহলে সেটা অবশ্যই নেগেটিভ হবে। আর এখানে যেহেতু নেগেটিভ শব্দটা ওরা উল্লেখ করে নাই, তাই আমরা নেগেটিভ না দিয়ে এখানে হচ্ছে নট পজিটিভ দিয়েছি, মানে ধনাত্মক না। যেহেতু প্রশ্ন শুধু ধনাত্মকের কথাই বলেছে তাহলে আমরা বললাম ধনাত্মক, আর বললাম হচ্ছে ধনাত্মক না। আর যদি বলতো ধনাত্মক নাকি ঋণাত্মক তখন বলতাম প্রিন্ট এইজ পজিটিভ, আর বলতাম হচ্ছে প্রিন্ট এইজ নট পজিটিভ। তাহলে ফ্লোচার্টে দেখা গেলো, ফ্লোচার্ট হচ্ছে আমরা স্টার্ট করলাম একটা পবিত্র চিহ্ন দিয়ে, ইনপুট নিলাম, এখানে কি আছে এ আছে, তো আমরা ইনপুট নিলাম এ একটা সামুদ্রিক চিহ্ন দিয়ে। তারপর হচ্ছে আমরা ডিসিশন চিহ্নে গিয়ে কন্ডিশন চেক করবো ইজ এ গ্রেটার দেন 0, এ কি 0 থেকে বড় কিনা। অ্যান্সার আসতে পারে দুইটা, ইয়েস আসতে পারে, নো আসতে পারে। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তার মানে কি, ইয়েস হলে এটা হচ্ছে 0 থেকে বড়, ইয়েস এর অর্থ হচ্ছে এটা 0 থেকে বড়, তাহলে আমরা লিখবো প্রিন্ট এ ইজ পজিটিভ, প্রিন্ট এ ইজ পজিটিভ। আর যদি এটা 0 থেকে বড় না হয়, অর্থাৎ যদি ইয়েস না হয়, সে যদি নো বলে, নো বলার অর্থ হচ্ছে এটা 0 থেকে বড় না, নো বলার অর্থ হচ্ছে এটা 0 থেকে বড় না,
আর যদি এ 0 থেকে বড় না হয় তাহলে এটা অবশ্যই নট পজিটিভ হবে। নট পজিটিভ হবে যেহেতু দুইটা রেজাল্ট আসছে, দুইটা লাইন আসছে, দুইটা লাইনকে কানেক্টর দিয়ে কানেক্ট করতে হবে, একসাথে এন্ডের মধ্যে দেওয়া যাবে না, একসাথে দেওয়া যাবে না, কানেক্টরের সাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। তো আমরা কানেক্টর একটা পিওর সার্কেল, এই সার্কেলের সাথে কানেক্ট করলাম, তারপর হচ্ছে এন্ড করে দিলাম। এই হলো একটি সংখ্যা 0 থেকে বড় কিনা, অর্থাৎ একটি সংখ্যা ধনাত্মক কিনা সেটা বের করার অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। তো তোমাদের জন্য কাজ থাকবে হচ্ছে একটি সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্টটা থাকবে বা হোমওয়ার্ক থাকবে সেটা হলো একটি সংখ্যা জোড় না বিজোড় তার নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তোমরা অবশ্যই এটা সুন্দর করে করার চেষ্টা করবো। পরের ক্লাসে আমাকে হচ্ছে পরের ক্লাসের আগে আমাকে অবশ্যই দেখাবা। প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা জোড় না বিজোড় তার নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট।